আমরা যাই আমরা একটা করে সবগুলো অঙ্কই এক। এই এখন যে অঙ্কটা করব ওই সার্কিটটা যে জায়গায় দেখবা এখানে সবগুলো ওই একই সার্কিট পাবে। চিত্রটা কিন্তু কত নম্বর অঙ্ক এটা? এটা ধরো তোমার 16 নম্বর অঙ্ক 151 পৃষ্ঠা। উদাহরণ 6 উদাহরণ 6টা হ্যাঁ উদাহরণ 5 এটা 7 নম্বর 6টা করব নাকি 6টা করব একই অঙ্ক সবগুলো হচ্ছে তোমার একই সার্কিট জমা ঠিক আছে সার্কিট দেখি এটা কত 6 একটি কারখানায় 0.75 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে তাহলে আমরা এই ধরনের অঙ্কে সবসময় বুঝতে হবে যে পাওয়ার ফ্যাক্টর দুইটা বা তিনটা থাকবে একটা সিঙ্গেল পাওয়ার ফ্যাক্টরে থাকবে না ঠিক আছে এই জন্য তোমার সবসময় বলবা ফ্যাক্টর বন্ধ করে দাও নাহলে পাওয়ার কমায় যাবে কাজ মার্কার কানেকশন হয়ে যাবে সবসময় তোমরা পাওয়ার ফ্যাক্টর 1 2 3 ধরবা কারণ হচ্ছে এই ধরনের অঙ্কে পাওয়ার ফ্যাক্টর দুইটা তিনটা থাকবে মিনিমাম দুইটা থাকবে সবগুলোতে ঠিক আছে এজন্য তোমার cos θ 1 ধরো প্রথম যেটা আছে সেটা cos θ 1 সমান 0.75 ল্যাগিং এবার এটাকে θ 1 টা বের করো θ 1 সমান cos θ এখন ইকুয়াল করো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এত কিলোওয়াট লোড গ্রহণ করে P সমান এটা আছে তোমার 200 41.40 41.40 এবার এত কিলোওয়াট আমি বলি লোড গ্রহণ করে ঠিক আছে তাহলে এই যে কিলোওয়াটটা আছে 41 দাও 41 লাইন আছে তো ওই একটু আচ্ছা তোমার এখানে একটু কথা বলবো সাইড এখানে আমার কিলোওয়াট দিছে এবং পাওয়ার ফ্যাক্টর দিছে আমার একটা ত্রিভুজ পাওয়ার ত্রিভুজ অঙ্কন করার জন্য এই দুটো মানই যথেষ্ট যে কোনো দুটো মানই যথেষ্ট ঠিক আছে সেটা একটা হচ্ছে আমার থিটার মান আর একটা যে কোনো একটা পাওয়ারের তাহলে এই যে পাওয়ারটা দিছে এটা কিসের পাওয়ার দেয়া আছে এটা প্রকৃত পাওয়ার তাই তো তাহলে আমরা একটা চিত্র আঁকি এবার চিত্রটা স্যার ওই মানে এইভাবে আঁকেন স্যার এটা তো ল্যাগিং এটা এভাবে হবে ও ল্যাগিং আচ্ছা এটা নিচের দিকে এখানে তোমার ল্যাগিং বুঝছ না ল্যাগিং অলওয়েজ নিচের দিকে তাহলে ল্যাগিংটা তোমার এখানে 41 তো 45 একটু কম ধরি এই বরাবর আছে এখানে আছে তোমার থিটা 1 দেই আর এখানে আছে তোমার 2200 কিলোওয়াট এই একটা ত্রিভুজ এখান থেকে আগে এগিয়ে শেষ করে নিই এ বি সি ত্রিভুজ এ বি সি থেকে প্রথম কাজ মানে তোমার কাজ হচ্ছে তিনটা বাহুর মান বের করে ফেলো সাথে সাথে যা মান দেয়া আছে দুইটা মান হলেই এনাফ সেটা লম্ব থাকুক মানে যে কোনো যুগে এখানে চারটা মান থাকে না এই ত্রিভুজের মধ্যে এই চারটা মানের মধ্যে যে কোনো দুইটা মান হলেই তোমার পুরো ত্রিভুজের মানগুলো বের করে নিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম কাজ ত্রিভুজ এবিসি এ তোমার এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে তোমার cos θ সমান cos θ সমান cos θ সমান তোমার ভ্যালু আছে তোমার 2 00 তারপর ab বাই ac বা θ 1 দাও বা ac সমান 2200 ভাগ হচ্ছে 0.75 সমান আবার sin θ সমান sin θ 1 সমান BC by AC বা OBC সমান 3.3 গুণ sin θ AC into sin θ স্যার AC এর মান বাই হচ্ছে স্যার 2933 0.34 আর বেটা ওই এতগুলো সংখ্যা বাদ দিলে একদিন সমস্যা তো এবারে 5 এর উপর যাও 392933.33 ইনটু sin 41.41 সমান 2933.33 কত আছে স্যার 1940.22 23 কেভি
এ আর এই যে এই বাহুর মান আছে তোমার এখানে ধরো তোমার 1940.23 এত ভার এত কিলো ভার, ঠিক আছে? এই বাহুর মান হচ্ছে এখানে দেখাইলাম। এরপরে আবার কত শুরু করি, এই তিনটা বাহুর মান আমার বের করা শেষ। তোমার কাজ হচ্ছে এরকম প্রথম যে দুইটা মান দেওয়া থাকবে প্রত্যেকটা বাহুর উপর দুইটা মানের সাথে মান বের করে নাও। এরপরে আছে তোমার 1500 কেভিএ এর একটি সিনক্রোনাস মোটর, 1500 কেভিএ এর একটি সিনক্রোনাস মোটর ব্যবহার করছে। আগে একটু পড়ে নেই, এটা তোমার সিনক্রোনাস মোটরের কেভিএ বলছে, বুঝতে পারছো? সিনক্রোনাস মোটরের কেভিএ বলছে এবং সিনক্রোনাস মোটর আরো অতিরিক্ত এত কিলোওয়াট লোড গ্রহণ করলে সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর কোথায় আসবে? এত কিলোওয়াট লোড গ্রহণ করলে মানে এই যে মোটর যে অবস্থায় আছে এর থেকেও আরো তোমার যে কিলোওয়াট আছে না, এই কিলোওয়াটের মানটাকে আগে ধরি আমরা 1200 কিলোওয়াট, এই লোডের সাথে আরো 1200 কিলোওয়াট সিনক্রোনাস মোটর পাওয়ার অ্যাড করছে। এখান থেকে এই পর্যন্ত ধরি তোমার 1200। মূলত সিনক্রোনাস মোটর এখান থেকে নিচ থেকে উপরের দিকে করে, লিডিং করে, তাই না? লিডিং করে মানে হচ্ছে তোমার এখান থেকে উপরের দিকে যায়, আর ল্যাগিং করে মানে হচ্ছে এখান থেকে নিচের দিকে আসে, তাই না? এই জন্য তোমার সিনক্রোনাস মোটরের করা সবসময় এই জায়গা থেকে উপরের দিকে যাবে, বুঝতে পারছো? একটু পরে বুঝতে পারবা, তার বুঝতে না পারলে। তাহলে এই লোডের সাথে কিলোওয়াট না, কিলোওয়াট মানে কিলোওয়াটের সাথে যোগ হবে। তাহলে আরো একটা কিলোওয়াট দিছে, যখন আর একটা কিলোওয়াট পাবো তখন সেই কিলোওয়াটটাকেও কিলোওয়াটের সাথে যোগ করে দিবা 1200, ঠিক আছে? লোডের সাথে 1200 কিলোওয়াট বাড়াইলাম, আরো বাড়াই দিবা। এটা হচ্ছে তোমার সিনক্রোনাস মোটরের, আর এটা হচ্ছে তোমার মোটর যুক্ত করার আগে লোড, ঠিক আছে? এই এই যে 1200, এই 1200টাকে এখানে 1200 সমান্তরাল করো, মূলত হচ্ছে এইখানে 1200, এইটা সমান্তরাল করা হয় এখানে। এখন তোমার বলছে যে এই 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 দুই বাহু সমান না, এই দুই বাহু সমান, এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলাম। এখন আমার কি হলো আসলে, এই বাহু সমান্তরাল এই বাহু হলো না, ডিই লিখি, আর এই বাহু সমান্তরাল এই বাহু হলো না। তাহলে তোমার এই আমার মূল যে কেভিএআর, মূল যে লস পাওয়ার আর এইটার লস পাওয়ার একই লস পাওয়ার আছে, কিন্তু এইটাকে এখন এই যে সিনক্রোনাস মোটর ব্যবহার করছি 1200 কিলোওয়াটের একটা সিনক্রোনাস মোটর ব্যবহার করছি, এই 1200 সিনক্রোনাস মোটরের একটা কেভিএ দিয়ে দিয়েছে 1500 কেভিএ, আর এই সিনক্রোনাস মোটরের কেভিএটা কি? তাহলে এইটা হচ্ছে আমার মূল সিনক্রোনাস মোটরের তোমার কিলোওয়াট পাওয়ার। তাহলে ওর কেভিএ পাওয়ার হবে কোথায়? ওর অতিভুজে। এখন সিনক্রোনাস মোটর বা এই যে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা সবসময় লিডিং এ হয়। কেন লিডিং হয়? ওই যে আমরা প্রথমে একটা সার্কিট দেখছিলাম। আর সিনক্রোনাস মোটর যাই হোক না কেন, পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য যা ব্যবহার করা হোক না কেন, সেগুলো হচ্ছে মূলত একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরের ন্যায় আচরণ করে। যাই ব্যবহার করো না কেন ও লিডিং চার্জিং কারেন্ট গ্রহণ করবে সবসময়, ঠিক আছে? তাহলে এইখান থেকে এইটা হচ্ছে ওর মূলিয়া। তাহলে এখান থেকে যদি লিডিং ধরো তাহলে কোন দিকে যাবে? উপরের দিকে। তাহলে এখন তোমার যা আঁকবো সব উপরের দিকে। যদি এখান থেকে উপরের দিকে, এখান থেকে তাহলে উপরের দিকে আঁকতে হবে। তো এখান থেকে আঁকা যে কথা, এখান থেকে আঁকা সেই কথা। তাহলে এইখানে তোমার ওর কেভি দিয়ে দিছে, কেভি আছে তোমার 1500। সি বিন্দুতে নাকি এই বিন্দু থেকে, তাহলে কোনো সমস্যা? সি বিন্দুতে, এই বিন্দুতে না, এই বিন্দুতে তুমি আঁকতে পারবে না, কারণ হচ্ছে এই লোডটা ও যোগ করছে। দেখো তুমি একটু তোমার অ্যান্সার এমনিতেই পাই যাবা। তাহলে ও আগের অঙ্কে এই জায়গাটুকু খাই ফেলছে, তাই না? এখন এই অঙ্কটায় ও নিজেও একটা কিলোওয়াট লোডের প্রদান করছে, একই সাথে দুইটা কাজ করছে। একটা হচ্ছে ও নিজে আউটপুটও দিচ্ছে, প্লাস ও যে লস পাওয়ারটা, এই যে এখানে লস পাওয়ারটা সেটা নিজের মধ্যে নিয়ে নিছে। তাহলে ও যেটা প্রদান করছে সেটাও তো এখন আমার লোড হয়ে গেছে, মানে সেটাও সেই লোডটাও ও সার্ভিস দিতেছে। তাহলে তোমার এখন এই বর্তমান অবস্থায় বর্তমান লোড কত? এত, এ থেকে ডি পর্যন্ত লোড। বর্তমানে তোমার ওই ফ্যাক্টরিটা চলতেছে এ থেকে ডি পর্যন্ত, অর্থাৎ এখানে যা আসে তোমার কত আসে? 3400 নাকি? 3400 কিলোওয়াটে চলতেছে এখন। এখন 3400 কিলোওয়াটে যখন চলতেছে তখন ওর লস পাওয়ার ওই একই আছে। আর একটা ওই যে সিনক্রোনাস মোটরের তার নিজস্ব রেটিং এর কারণে তোমার এই যে ত্রিভুজটা হয়েছে। তাইলে অ্যাকচুয়ালি এখন চলতেছে কোথায়? এই পাওয়ারটা তো ও খাই ফেলছে, তাই না? এইখানে আগেটা ছিল এইখানে, এখন এই লোডটা ওর সাথে যুক্ত হয়ে গেছে। তাইলে এখন এই লোডটা তবে এখানে, এই জায়গাটা এখানে চলে আসবে। তাহলে এই লসটাও খেয়ে ফেলছে। তাহলে এই লসটা খাওয়ার পরে যে জায়গা বিন্দুতে থাকবে ওই বিন্দু পর্যন্ত তোমার এখানে একটা এই দাও, এই বিন্দু দাও। তাহলে এখন অ্যাকচুয়ালি ত্রিভুজটা হচ্ছে এইটা, এই ত্রিভুজে এখন লোডটা চলতেছে, বুঝা গেছে? একদম পরিষ্কার বুঝে নাও যে তোমার আগে আমার লোড ছিল এইটা, এই লোড ত্রিভুজ, এর সাথে আরো
একটা সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়েছে, সেটা শুধু সিনক্রোনাস মোটর না, সে আমার লোডের সাথে আউটপুটও দিছে, সেই আউটপুটের পরিমাণ হচ্ছে তোমার 1200 কিলোওয়াট। তাহলে তোমার আগে ছিল 2200, এখন হচ্ছে 1200, এটা বেড়ে গেছে না, এখন বাড়াই দিছো। তাহলে এইটা হচ্ছে সিনক্রোনাস মোটরের, এখন সিনক্রোনাস মোটর হয় লিডিং এ, তাহলে লিডিং এর জন্য উপরে দিতে হবে, উপরে দেওয়া যে কথা আর এখান থেকে এখানে দেওয়া একই কথা, এইখানে দিলাম এবং এই সিনক্রোনাস মোটরটা কেভি দিয়ে দিয়েছে, সেই কেভিটা এই তোমার এর সাথে দিয়ে দাও, তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে সিনক্রোনাস মোটরের রেটিং। কারণ তোমার যে এটা ব্যবহার করা হয় সেটা তোমার যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা তোমার কি করে আমাদের লস পাওয়ারটাকে গ্রহণ করে, এই জন্য ওর রেটিংটা লস তোমার কেভিএআর এ হয়, ঠিক আছে। তাহলে তোমার আমার বের করতে হবে কি, তোমার এখানে বের করতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, সামগ্রিক পাওয়ার ফ্যাক্টরে উন্নীত করবে কতটুকু কমছে কোনটা স্যার? থিটা 1। আচ্ছা, আমার হয় এইটা বের করতে বলছে, মানে থিটা 2 বের করতে বলছে, তার মানে এইখানে একটা পাওয়ার ফ্যাক্টর আছে, এইটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর আর এইটা হচ্ছে তোমার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। হয় আমার এইটা বের করতে বলছে না এইটা বের করতে বলছে, থিটা 2 আমরা সব বের করতে পারবো, কারণ আমার সবগুলো মানি আছে, তাই না। একটু বাঁকাটা দিয়ে দাও, প্যানটা দাও, পাওয়ার কমাই দাও, বুঝছো না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা পাওয়ার ত্রিভুজটা মুছে দেই, এটা তো মনেই আছে নাকি? জি। এবারে তুমি বড় ত্রিভুজ নাও, বড় ত্রিভুজ দাও, অথবা তোমার এই ত্রিভুজটা ছোট ত্রিভুজ আগে কাজ করো। ত্রিভুজ তোমার সি ই ত্রিভুজ CE, আমার দরকার এই লস পাওয়ারটা, ঠিক আছে, আমার এই লস পাওয়ারটা দরকার। এই লস পাওয়ার থেকে তুমি কিভাবে বের করতে পারো, তোমার 200 সূত্রের মাধ্যমে বের করতে পারো। একটা হচ্ছে তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান শতকোণ স্কয়ার, সেখান থেকে ওই লম্বের মান চলে আসবে, অথবা আমরা যেভাবে বলি sin cos সেটা দিয়ে বের চলে আসবে। তাহলে আমাদের এই লম্ব আছে sin এর মান মধ্যে, তাই না, এই যে এখানে লম্ব আছে sin এর মধ্যে, এখানে সরাসরি আমরা sin এর মান প্রয়োগ করি, sin এখানে তো আবার ইয়া নাই না, থিটার মান নাই, থিটার মানের জন্য আমার cos থিটা প্রয়োজন, cos থিটা 3 সমান সমান cos থিটা 3 সমান সমান cos এর মান হচ্ছে ভূমি, ভূমি মানে হচ্ছে তোমার 1200 আর অতিভুজ হচ্ছে তোমার 1500 সমান সমান এটা ইয়ে করো 0. কত আছে 0.8 এটা কি আসবে লিডিং, এটা লিডিং না, এই যে থিটা, এই থিটাটা উপরে দিকে আছে, তার মানে লিডিং। আমার দরকার আছে থিটার মান, এটা থিটা 3 সমান সমান 36.87 এত ডিগ্রি। এবার আসে তোমার sin থিটার মান, sin থিটা সমান সমান তোমার এটাকে লেখা যায় তো লম্ব মান হচ্ছে তোমার EF বা প্রতিভুজ হচ্ছে তোমার CF, বা আমার দরকার হচ্ছে তোমার লম্বের মান, তার মানে তোমার লিখতে পারি EF সমান সমান CF ইনটু sin থিটা, তাহলে CF এর মান হচ্ছে তোমার 1500, CF এর মান হচ্ছে 1500 ইনটু sin থিটার মান হচ্ছে তোমার sin 37.87 সমান সমান 37.83 স্যার স্যার এটা তো EF এর মান বের করতেছি, স্যার 899. এটা তো আমরা AB ADF ওই ত্রিভুজটা আগে করে নিতাম, তাহলে তো আমরা ওই যে এডিপ এর আমার ইয়া এইটুকু মান পেতাম। হ্যাঁ, আমার দুটো মান দরকার, আমার দুটো মান, একটা ত্রিভুজ সমাধান করতে দুটো মান আগে আছে, এই ত্রিভুজের মধ্যে শুধু একটা মানই আছে, এইখানে থিটা 2 এর মান নাই, 1500 এখানে এটার মান নাই, একটা মান দেওয়া। এই যে আমার আছে কত আসছে? স্যার দুই রকম হইলো স্যার 1500 ইনটু sin 36.87 না হ্যাঁ, স্যার আসে 899.16 তোর এই কত জোন বিষয় চলে আমার কাটতে হবে নতুন করে করো কেন রেজিস্টার আমার তাহলে আমার DF সমান সমান কি লিখতে পারি, DF সমান সমান দেখো DF মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই জায়গাটুকু বাদ দিলে আমার এই জায়গাটুকু থাকতে পারে না, আমার এখানে লিখবো স্যার, স্যার 900 আমাদের 900 আসছে ওই স্যার 900 তো 999 একই কথা, 999 দেখি হ্যাঁ 900 দিন স্যার 900 তাহলে তোমার এখানে আসে, ঠিক আছে হয়েছে ব্যাপার না, জি স্যার পয়েন্টে যে কোনো পয়েন্ট 0 দিল তাহলে তোমার এখানে লিখবো 1940
33 মাইনাস 900 সমান সমান, বুঝছো না এখানে কি করছি? দেখো 23। আমার এইটা হচ্ছে মোট, মোটের মান আমরা আগেই ধরে নিছি, বের করে নিছি। তাহলে মোট থেকে এই জায়গাটুকু বাদ দিলে যেটা থাকবে সেটা আবার এই জায়গাটা, সেটা আমরা এখানে লিখলাম 1040.23 এখানে মতিউল বের করলে এ বি এ আর। এখন আমার লম্বের মানও আছে, ভূমির মানও আছে, আমার থিটা 2 এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে অতিভুজের মানটা বের করে নিই। তোমার অতিভুজের sin থিটার মধ্যে পাই আমরা sin থিটা সমান সমান sin থিটা সমান সমান, থিটা তো আমার নাই, থিটা 2 মান নাই, তাই না? এখানে আগে লিখে নে যে AD সমান সমান AD সমান সমান AB প্লাস BD সমান সমান 2200 প্লাস 1200 BD সমান সমান 3400 কিলো ওয়াট। 1040.23 AVR বলো। এখানে হ্যাঁ সেটাই করতে হবে, tan থিটা প্রয়োগ করতে হবে। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্বর মান হচ্ছে তোমার 1040.23 আর ভূমির মান হচ্ছে তোমার 3400 সমান সমান। এখানে tan এর মান আগে বের করো, অতএব থিটা সমান সমান এইটার মান আগে এটা বের করো। 1040 এটা ভাগ কত স্যার? স্যার 10 না বের করে সরাসরি স্যার ওই থিটা বের করে দেন। 0.3 শুধু দিয়ে এটা তো আবার এই লম্ব স্কয়ার দিয়ে করলে স্যার আসলে অতিভুজের মান বের হইতো, সেটা বড় হইতো তোমার, স্যার পয়েন্ট সেটা হইতো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে তোমার অতিভুজের মান আগে বের হয়ে যাবে, সেটাও তোমার হইতো, কোনো ব্যাপার না, সেটা একটু অল্প বড় হইতো। 17.1 না কি না এটা না স্যার 0.3 আছে এই দুই জন করে নেব। কত আসছে? স্যার tan থিটা মান আছে 0. তাহলে কত tan ইনভার্স করো, ইনভার্স করলে এটা 17.0 শিট tan ইনভার্স তাহলে ত্রিভুজ কোন কত স্যার থিটা 2 স্যার থিটা 2 কত? 17.01 ত্রিভুজ ADF এখানে থিটা 2 আমার দরকার কিসের মান? পাওয়ার ফ্যাক্টরের মান শুধু। জি স্যার cos থিটা 2 সমান সমান cos 17.01 সমান সমান এটা। আবার আর যদি বলে নতুন কেভিএ রেটিং কত, নতুন কেভিএ রেটিং হচ্ছে আমার এইটা না, এখন বর্তমানে লোডটা চলতেছে আমার AF রেটিং, ঠিক আছে? তাহলে নতুন কেভিএ রেটিং হচ্ছে তোমার AF, তাহলে এটা আমরা বের করি cos থিটার মাধ্যমে। cos থিটা 2 সমান সমান এটা কত আসে? cos থিটার মান হচ্ছে তোমার AD ভাগ হচ্ছে তোমার AF, আমার দরকার হচ্ছে AF এর মান, AF সমান সমান 3400 ভাগ হচ্ছে তোমার 0.96 সমান সমান, বুঝছো না? এই কাজগুলো তুই বারবার শুধু ওই cos থিটা আর sin থিটা, নতুন একটা সূত্র আছে শুধু tan থিটা। কত? 3555.57 এত কেভিএ, এটা হচ্ছে আমার নতুন কেভিএ রেটিং, ঠিক আছে? জি স্যার তো তোমার কথা হচ্ছে ঘুরে ফিরে প্রত্যেকটা ত্রিভুজের সবগুলো বের করবা। প্রত্যেক এখানে এই ত্রিভুজের সবগুলো বের হয়েছে, 4টা মান বের হয়েছে, এই ত্রিভুজের 4টা মান বের হয়েছে, আর এই ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের 4টা মান 4টা করে মান দিতে হবে। তাহলে যে আমরা যে tan থিটাটা দিছি এটার মাঝে আমরা সরাসরি cos থিটা দিয়ে তো করলে হইতো। আর থিটার মানটা আমার ছিল না। cos এর মান স্যার cos এর সময় হ্যাঁ, তখন আমার থিটার মানটা ছিল না, যদি থিটার মানটা আগের বার দেয়া ছিল এইজন্য করতে পারছি, এবার যদি থিটার মান দেয়া নাই এই বিধে আমার tan থিটা করতে হচ্ছে। আর আমরা ওইটাও করি, এইটা একটা নিয়ম, এটার অথবা তো অথবা তোমার এই ত্রিভুজে কেমন আছে, ঠিক আছে? তাহলে তোমার AF সমান সমান √, তোমার FC FD লিখে গে FD স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি প্লাস ওটা কি D আছে AD স্কয়ার, যাই হোক ধরে না একটা কি ছিল? C এখানে একটা আছে না, এখানে আছে তোমার FD মানে হচ্ছে লম্ব না, 1040.28 এর স্কয়ার প্লাস এটার মান হচ্ছে তোমার AD এর মান হচ্ছে তোমার 3400 স্কয়ার সমান সমান
করো না আগের মনে স্যার হয়। 1 2 6 4 2 642 182 এটা রুট করে দাও একসাথে স্যার একসাথে রুট করব হ্যাঁ এটা তো আমরা বললাম না। এটা কথা কি লেবড়া নি আমার শুধু আসবে এইটা আসবে এইটা জি স্যার লেদার 3355.58 7 এত কেজি ঠিক আছে এবার cos থিটা লেখো cos থিটা 2 সমান সমান আর 2 2 প্রতিদোষ ভাগ 3 555.57 সমান সমান 0.96 এত ল্যাগিং লিখে দিবা ঠিক আছে 0.95 ওকে ও এই স্যার এই সব একই যেটা করো তোমার কাছে যেটা সহজ শুধু হঠাৎ করে দাও ভাই করতেছি। আর একটা করবো এটা শেষ হবে আজকে